রাত ৩টা। হাতে থাকা মোবাইল ফোনটার আলো চোখে লাগছে। আপনি জানেন কাল সকালে অফিস আছে, কিন্তু ফেসবুকের নিউজ ফিড অথবা ইউটিউবের শর্টস যেন শেষই হচ্ছে না। অবশেষে যখন ঘুমাতে গেলেন তখন হয়তো ভোরের আজান শোনা যাচ্ছে। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। না, আর 10 মিনিট ঘুমাই। স্নুজ বাটনটা চাপ দিয়ে আবার পাশ ফেললেন। এভাবে কয়েকবার করার পর যখন উঠলেন, শরীর যেন এক মন ওজনের ক্লান্তি। দিনের শুরুতে 1 কাপ করা চা না হলে যেন চলেই না। কিন্তু তারপরও সারাদিন ঘুম ঘুম ভাব, কাজে মনোযোগ নেই। 8-9 ঘন্টা ঘুমানোর পরও আমাদের বাঙালিদের কেন এই অবস্থা? অথচ পৃথিবীর অন্য প্রান্তে জাপানের একজন চাকরিজীবী হয়তো 4-5 ঘন্টা ঘুমিয়েও সকালে উঠে পড়ছেন ঝরঝরা শরীর নিয়ে। তাদের কাছে এমন কোনো সুপার পাওয়ার বা ফাস্ট চার্জার আছে যা আমাদের কাছে নেই। কেন ওরা কম ঘুমিয়েও এত প্রোডাক্টিভ, আর আমরা পর্যাপ্ত ঘুমিয়েও ক্লান্ত? আজ আমরা সেই জাপানিজ রহস্যের পর্দাফাশ করব। এমন 7টি অভ্যাস যা আপনার ঘুমের ধারণা বদলে দিবে, এবং 1 সপ্তাহের মধ্যে আপনি অনুভব করবেন নতুন প্রাণ শক্তি। আপনি কি জানেন, ভালো ঘুমের জন্য আমাদের রুমটা একটু ঠান্ডা হওয়া দরকার। বিজ্ঞানীরা বলেন ঘুমের জন্য আদর্শ তাপমাত্রা হলো 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। যখন আমাদের শরীর ঠান্ডা হতে শুরু করে তখন মেলাটোনিন নামে একটা হরমোন নিষ্কৃত হয়, যা আমাদের ঘুমিয়ে পড়তে সাহায্য করে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় প্রায় গরমে ঘুম ভেঙে যায়। আমরা বিছানায় এপাশ ওপাশ করি, ঘেমে অস্থির হয়ে যাই। জাপানিরা ইচ্ছাকৃতভাবেই তাদের ঘর ঠান্ডা রাখে। এর মানে এই নয় যে আপনাকে এসি চালাতে হবে। সিলিং ফ্যান ভালোভাবে চালান, জানালার পর্দা টেনে দিয়ে দিনের বেলা গরম হাওয়া থেকে বাঁচান। ঘুমাতে যাওয়ার আগে হালকা ঠান্ডা পানি দিয়ে গা মুছে নিন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার ঘুমের মান বহুগুণ বাড়িয়ে দিবে। আমাদের অনেকেরই ধারণা রাজকীয় নরম বিছানা মানেই আরামের ঘুম, কিন্তু আসলে তা সত্য নয়। অতিরিক্ত নরম বিছানায় শোয়ার সময় আমাদের শরীর বিছানার গভীরে ডুবে যায়, যার জন্য মেরুদণ্ড তার স্বাভাবিক আকারে থাকতে পারে না। জাপানে অনেকেই মেঝেতে ফুটন বা টাটানি ম্যাট ব্যবহার করে। কারণ হলো হালকা শক্ত বিছানা আপনার মেরুদণ্ডকে সোজা রাখে। সারা রাত ধরে আমাদের শরীর মেরুদণ্ডকে ঠিক করার জন্য ছোট ছোট নড়াচড়া করতে থাকে, যা আমাদের গভীর ঘুমে ব্যাঘাত ঘটায়। এখন করণীয় হচ্ছে এমন একটা ম্যাট্রেস বা তোশক বেছে নেওয়া যা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত নয়। তোশক সাধারণত মেরুদণ্ডের জন্য ভালো। আপনার বিছানা আপনার শরীরকে যদি সঠিক সাপোর্ট দেয়, তাহলে সকালে উঠে কোমর বা ঘাড়ের ব্যথা থাকবে না। শুনতে অদ্ভুত লাগলেও ঘুমের 1-1.5 ঘন্টা আগে হালকা গরম জল দিয়ে স্নান করাটা গভীর ঘুমের জন্য এটা একটি অব্যর্থ উপায়। কিন্তু গরম জল দিয়ে স্নান করলে শরীর ঠান্ডা হবে কিভাবে? যখন আপনি গরম জল দিয়ে স্নান করেন তখন শরীরের রক্তনালীগুলো প্রসারিত হয়। তখন শরীরের ভিতরের তাপমাত্রা বাইরের দিকে আসতে শুরু করে। স্নান শেষ যখন আপনি ঠান্ডা পরিবেশে আসেন তখন আপনার শরীর খুব দ্রুত শীতল হয়। এই আকস্মিক তাপমাত্রা কমে যাওয়াই আপনার মস্তিষ্ককে শক্তিশালী ঘুমের বার্তা পাঠায়। জাপানিদের কাছে এটা একটা প্রত্যাহিক রিচুয়াল, যাকে তারা ওফোরো বলে। প্রতিদিন স্নান করা সম্ভব না হলে একটি বালতিতে হালকা গরম জল নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য পা ডুবিয়ে বসুন। এতে একই রকম উপকার পাওয়া যাবে। নাম্বার 4, আমাদের সমাজে দিনের বেলা কেউ ঘুমালে তাকে সবাই অলস বলে, কিন্তু জাপানে ঠিক বিষয়টা উল্টো। সেখানে কর্মক্ষেত্রে কেউ স্বল্প সময়ের জন্য ঘুমিয়ে নিলে তাকে পরিশ্রমী ভাবা হয়, যাকে বলে ইনমোরি। এর মানে হলো তিনি এত কঠোর পরিশ্রম করেছেন যে তার শরীরকে রিচার্জ করার জন্য একটু বিরতির প্রয়োজন। তাই দিনের বেলা ঘুম পেলে লজ্জিত হবেন না। এটা আপনার শরীরের স্বাভাবিক সংকেত। এই সংকেতকে সম্মান করুন। দুপুরে খাবারের পর আমাদের শরীরে স্বাভাবিকভাবেই একটু ঝিমুনি আসে। এই সময়ে 15 থেকে 20 মিনিটের একটি পাওয়ার ন্যাপ আপনার মস্তিষ্ককে রিফ্রেশ করতে পারে এবং বাকি দিনের জন্য নতুন করে শক্তি যোগাতে পারে। কিন্তু সাবধান, 30 মিনিটের বেশি সময় ধরে ন্যাপ নিলে আপনার গভীর ঘুম চলে আসতে পারে, যেখান থেকে ওঠার পর আরো বেশি ক্লান্ত লাগবে, যাকে বলে স্লিপ ইনারশিয়া। তাই 20 মিনিটের একটি অ্যালার্ম সেট করে ছোট্ট একটি ন্যাপ নিন, দেখবেন বাকি দিনটা কত তরতাজা লাগছে। নাম্বার 6, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ঘুমের আগে মোবাইল ফোন ব্যবহার করা। ফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো আমাদের মস্তিষ্ককে ধোঁকা দেয়। মস্তিষ্ক ভাবতে শুরু করে যে এখনো দিন শেষ হয়নি। এর ফলে মেলাটোনিন হরমোনের নিঃসরণ বন্ধ হয়ে যায় এবং আমাদের ঘুম আসতে চায় না। জাপানিরা এই বিষয়ে খুবই সচেতন। তারা ঘুমানোর 1 ঘন্টা আগে থেকে ফোন বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করে দেয়। এই সময়টাকে তারা বলে ডিজিটাল সানসেট। করণীয়, আজ রাত থেকেই চেষ্টা করুন
ঘুমানোর 1 ঘন্টা আগে থেকেই ফোন সরিয়ে রাখতে। পরবর্তীতে একটি বই পড়ুন, হালকা গান শুনুন বা পরিবারের সাথে গল্প করুন। আপনার ঘুম চক্র নিজে থেকেই ঠিক হয়ে যাবে। নাম্বার 7, সকালে ঘুম থেকে উঠেই ঘাড়ে ব্যথা, এর কারণ হতে পারে আপনার বালিশ। বালিশের প্রধান কাজ হলো আপনার ঘাড় ও মাথা সাপোর্ট দেওয়া, যাতে আপনার মেরুদণ্ড সোজা থাকে। জাপানে অনেকেই সেবাকাওয়া বালিশ ব্যবহার করে, যা এক ধরনের ফলের খোসা দিয়ে তৈরি। তবে ব্যবহারকারীর ঘাড়ের আকৃতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। এতে সারা রাত ঘাড়ের উপরে কোনো চাপ পড়ে না এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। সঠিক বালিশ বাছুন। আপনার বালিশ যেন খুব বেশি উঁচু না হয়, আবার খুব বেশি নিচুও না হয়। এমন একটি বালিশ বেছে নিন যা আপনার মাথাকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি ঘাড় ও কাঁধের মধ্যকার ফাঁকা জায়গাটা পূরণ করে। শেষ পর্যন্ত রহস্যটা কিন্তু ঘন্টার পর ঘন্টা ঘুমানোর মধ্যে নেই, বরং লুকিয়ে আছে ঘুমের কোয়ালিটির মধ্যে। জাপানিদের এই অভ্যাসগুলো কোনো রকেট সায়েন্স নয়, এগুলো আমাদের জীবনযাত্রার কিছু সাধারণ পরিবর্তন। আজ রাতেই এই 7টি অভ্যাসের মধ্যে যে কোনো একটা চেষ্টা করে দেখুন, বা ফোনটা একটু আগে সরিয়ে রাখা। আমি নিশ্চিত সকালে উঠে আপনার নিজের পার্থক্যটা অনুভব করবেন। সুস্থ থাকুন, ভালো ঘুমান এবং আপনার প্রতিটি দিন যেন হয় শান্তিময়। ভালো থাকবেন।